সমাধান চাও যদি জীবনে মরণে, বুঝে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। Everyone has a solution, this dunya and akhirah, go back and belong to the holy Quran. ঠিক না? বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, যখন রমাদান মাস এসে যায়, ইযা জা রমাদানা ফুতিহাত আবওয়াবুল জান্নাত ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। বিশ্ব নবী বলেন, যখন রমাদান মাস এসে যায়, রব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহ খুলে দেয় আর জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেয় এবং শয়তানকে চেইন আপ করে দেয়, শয়তানকে শিকলবন্দি করে দেয়। এজন্য দেখবেন সারা বছর যার মাথায় টুপি নেই, রমজান মাসে তার মাথায় টুপি আসে না নাই। সারা বছর যদি নামাজ না পড়ে, রমাদানে নামাজ পড়ে আসে না নাই। কারণ রব্বুল আলামিন রমাদান মাসের মধ্যে শয়তানকে চেইন আপ করে ফেলে। শয়তান অন্যান্য মাসের তুলনায় মানুষকে আর ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে এই রমাদান মাসের ফজিলত কম নাকি বেশি? আবার বিশ্ব নবী বলেন, আমার কোন উম্মত যদি রমাদান মাসে একটি নফল আদায় করে, রব্বুল আলামিন তাকে ফরজের সওয়াব দিয়ে দেয়। আর যদি আমার কোন উম্মত রমাদান মাসে একটি ফরজ আদায় করে, রব্বুল আলামিন অন্যান্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, রব্বুল আলামিন তাকে ওই সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আবার বিশ্ব নবী বলেন, এই রমাদান মাসটা এমন একটি মাস, আমার কোন উম্মত যদি এই রমাদান মাসে উমরা করে আর অন্যান্য মাসে যদি ওই উম্মতটা হজ করে, অন্য মাসে হজ করলে যে সওয়াব, রব্বুল আলামিন রমাদান মাসে উমরা করলে ওই সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমাদান মাসের সওয়াব কম নাকি বেশি? আবার রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া বাগিয়াল খায়রি ইয়াকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি ইয়াকসির ওয়াল্লাহি উতাকাল মিনান নার। রব্বুল আলামিন তার গোলামদেরকে ডাক দিয়া বলেন, তার উম্মতদেরকে ডাক দিয়া বলেন, হে কল্যাণকামী বান্দাগণ, হে কল্যাণকামী গোলামগণ, তোমরা অগ্রসর হও। তোমরা রমাদান মাসে থাকতে তো অনেক কল্যাণ করেছো, অনেক নেক আমল করেছো। যদি রমাদান মাসে করতে চাও তাহলে অগ্রসর হয়ে যাও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি ইয়াকসির, হে অকল্যাণকামী তুমি ছেড়ে যাও। স্টপ, থেমে যাও। অনেক গুনাহ করেছো তুমি রমাদানের আগে, অনেক বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়েছ, অনেক মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করেছ, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, সুদ খেয়েছ, মদ খেয়েছ, জুয়া খেলেছ। খবরদার রমাদান মাসে তুমি আর করবা না। ওয়া ইয়া বাগিয়াশ শাররি ইয়াকসির, স্টপ, থেমে যাও। অনেক করেছো, রমাদান মাস বরকতের মাস, আর গুনাহ করো না। 11 মাস তো গুনাহ করেছো, 11 মাস তো তুমি খেয়েছো। আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়েছি 11 মাস, 1 মাস তুমি না খেয়ে থাকবা। আমি রব্বুল আলামিন তোমার রিজিক বন্ধ করেছি, ব্যাপারটা এমন নয়। তুমি জানো এই রোজার মাধ্যমে, এই উপবাস থাকার মাধ্যমে তাকওয়া, আল্লাহর ভয় অবলম্বন করতে পারো। এই জন্য আমি রব্বুল আলামিন তোমাকে রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। তাহলে যারা কল্যাণকামী তাদেরকে আল্লাহ উৎসাহ দেয়, তোমরা যারা কল্যাণকামী তারা অগ্রসর হও। আর যারা অকল্যাণকামী, যারা কল্যাণ চাই না, তাদেরকে ধমক দিয়ে বলে, স্টপ, তুমি থেমে যাও। অন্তত রমাদান মাসে আর কিছু করো না। 11 বছর করেছ, জুলুম করেছ, অত্যাচার করেছ, অন্যায় করেছ, একটা মাস আর কিছু করো না। এবং রব্বুল আলামিন এই রমাদান মাসের মধ্যে প্রতিটা রাতের মধ্যে জাহান্নামীদেরকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এই রমাদান মাসের মধ্যে প্রতিটা রাতের মধ্যে জাহান্নামীদেরকে কি করে দেন? মুক্ত করে দেন। আমরা নাজাত কি চাই কি চাই না? আমরা রব্বুল আলামিনের কাছে নাজাত চাই কি চাই না? এই রমাদান মাসের মধ্যে নাজাতের মাস। আপনি যদি নাজাত পেতে চান তাহলে এই রমাদান মাস রব্বুল আলামিনের কাছ থেকে নাজাত নিয়ে নিন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার উপর বিশ্বাস স্থাপনকারী গোলামেরা, ও আমার ইমানদার বান্দাগণ, আমি রব্বুল আলামিন তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দিয়েছি, যেই রকম ভাবে আমি আল্লাহ সিয়ামকে ফরজ করে দিয়েছি তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই রমাদান মাসের সিয়াম, রোজা আমাদের জন্য ফরজ করেছেন একজন, তিনি কে? শুধু কি আমাদের উপর ফরজ করেছেন না অন্যান্য উম্মত যারা আছে তাদের উপর ফরজ করেছেন?
অন্যান্য উম্মতের উপর কি করেছে? ফরজ করেছে। আমি যখন কথা বলবো আপনারা আমার সাথে একটু কথা বলবেন, তাহলে আপনাদেরকে আমি বুঝাইতে সহজ হবে, আপনারা বুঝতেও সহজ হবে। এখন আমি বলে যাচ্ছি আপনারা ঘুমাচ্ছেন, তাহলে হবে না। তাহলে এই রোজা আমাদের জন্য কি করেছেন? ফরজ করেছে। শুধু আমাদের উপর না, পূর্ববর্তী উম্মত যারা আছে তাদের উপর রব্বুল আলামিন এই রোজাকে ফরজ করেছে। কিন্তু রোজার ধরনটা হচ্ছে ভিন্ন। আমাদের উপর ফরজ করেছেন 1 মাস, আবার অন্যান্য কিছু উম্মতের উপর ফরজ করে দিয়েছেন 3 দিন, 10 দিন, এরকম ভাবে ফরজ করে দিয়েছেন। যারা হিন্দু তারাও কিন্তু রোজা রাখে। তাদের রোজাটা হচ্ছে এইরকম সিস্টেম যে তারা তরল জাতীয় জিনিস খেতে পারবে, আর কিছু খেতে পারবে না। শুধু তরল জাতীয় জিনিস যেটা, এটা তারা খেতে পারবে। আবার রব্বুল আলামিন এক উম্মতের উপর রোজা এমন ভাবে ফরজ করেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর, তিনি সবকিছু খেতে পারবেন, সব করতে পারবেন, কিন্তু কথা বলতে পারবেন না। আমরা সব কিছু করতে পারি কিন্তু খাইতে পারি না, পান করতে পারি না, স্ত্রীর সহবাস করতে পারি না। আর তারা সব কিছু করতে পারতো কিন্তু কথা বলতে পারতো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কথা বলতে পারতো না। এটা হচ্ছে তাদের রোজা। আর আমরা কথা বলতে পারি কিন্তু আমরা খাইতে পারি না, পান করতে পারি না। তাহলে এই রোজা আমাদের উপর ফরজ হয়েছে নাকি পূর্ববর্তী উম্মতের উপর ফরজ হয়েছে? পূর্ববর্তী উম্মতের উপর ফরজ হয়েছে। এরপর রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা আল্লাহ সচেতন হতে পারো, যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো, এই জন্য আমি রোজা ফরজ করে দিয়েছি। আপনারা এখানে সবাই রোজা রাখছে, কিন্তু কেউ যদি বাড়ি থেকে খানা খেয়ে এসে বলেন যে হুজুর আমি রোজা রাখছি, কেউ বলতে পারবে? তার মানে একজন বলতে পারবে, তিনি কে? আল্লাহ। এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? পৃথিবীর যেটা কেউ দেখে না, ওটা দেখে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যেটা কেউ শুনে না, ওটা শুনেন কে? এটার নামই হচ্ছে তাকওয়া। রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন। রুমের মধ্যে পানি পড়ে আছে, ফ্রিজের মধ্যে পানি পড়ে আছে, ফল পড়ে আছে, আপনি চাইলে খেতে পারেন, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু আপনি মনে মনে ভাবেন পৃথিবীর কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? এর নামই হচ্ছে তাকওয়া। রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আমরা অনেকে মনে করি যে রোজা ফরজ করা হয়েছে গরিবের দুঃখ বোঝার জন্য, এরকম মনে করি না আমরা? কিন্তু না, রোজা ফরজ করা হয়েছে আল্লাহকে ভয় করার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য। কারণ পৃথিবীর কেউ দেখেন, আমি যদি কিছু খাই তাহলে একজন দেখে, তিনি কে? আসলে তাকওয়া সম্পর্কে আমরা দুইটা ঘটনা শুনি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে একদিন বললেন, ইয়া উবাই ইবনে কাব, মা হুয়া তাকওয়া? তাকওয়া এটা কি জিনিস? উবাই ইবনে কাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি কি এমন রাস্তা দিয়ে হাঁটা চলা করেছেন যে রাস্তার চারপাশে শুধু কাঁটা আর কাঁটা? বলে হ্যাঁ করেছি। বলে কেমন ভাবে হাঁটা চলা করেছেন? বলে আমি এমন ভাবে হেঁটেছি, আমার জামা কাপড় সবগুলো শরীরের সাথে মিশিয়ে আমি হেঁটেছি, যেন রাস্তার কাঁটা আমার গায়ে না লাগে। উবাই ইবনে কাব বলেন, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কাঁটাযুক্ত রাস্তার মধ্যে যেরকম ভাবে নিজের কাপড়কে সেভ করে হেঁটেছেন, দুনিয়ার মধ্যে এই রকম সেভ করে হাঁটার নাম হচ্ছে তাকওয়া। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, এই মাসটা এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন, এই রমাদান মাসটা এমন একটি মাস যে মাসের মধ্যে আমি রব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেছি মানুষের পথ নির্দেশিকা হিসেবে। মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা আসমানি মানদণ্ড হিসেবে পবিত্র কোরআনকে নাযিল করেছেন একজন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীমের মধ্যে তোমরা যেটা চাইবা সেটাই পাইবা। কোনটা তোমাদের জন্য সঠিক পথ, আবার কোনটা তোমাদের জন্য ব্যাঠিক পথ, সঠিক পথ না, ওইটা তোমরা জাস্টিফাই করতে পারবা এই কোরআনের দ্বারা। আর আমি রব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছি পবিত্র রমাদান মাসে। যদি তোমরা সমাধান পেতে চাও তাহলে কোরআনের দিকে তাকাও। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও
যাও চোখ রাখো কোরআনে, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সব সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই? এই কোরআন দিয়ে যদি আপনি আপনার পরিবারকে গঠন করেন, তাহলে ওই পরিবারে বরকত দিবেন কে? আবার যদি আপনি এই কোরআন দিয়ে আপনার জীবনকে আলোকিত করতে চান, ওই জীবনের মধ্যে বরকত দিবেন একজন, তিনি কে? রব্বুল আলামিনের জন্য বলেন গোলাম, এই কোরআন আমি রব্বুল আলামিন তোমাদের পথ নির্দেশিকা হিসেবে প্রেরণ করেছি পবিত্র রমাদান মাসে। আবার রব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম তোমরা যদি বিচার করতে চাও তাহলে এই কোরআন দিয়ে বিচার করো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আমি রব্বুল আলামিন এই কোরআনকে বিচারক হিসেবে প্রেরণ করেছি। কথাটা কার? আরো জোরে বলুন, কথাটা কার? এজন্য এই কোরআন অবতীর্ণ হয়েছে কোন মাসে? রমাদান মাসে। আবার রব্বুল আলামিন বলেন, এই রমাদান মাসের মধ্যে এমন একটি মাস আছে যে মাসটা হাজার মাসের চেয়ে উত্তম। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব্বুল আলামিন বলেন, এই রমাদান মাসের মধ্যে এমন একটি দিন আছে, এমন একটি রাত আছে, যেই রাতটা অন্য অন্য হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আবার সুবহানাল্লাহ। দুনিয়াতে গুনাহ অনেক, গুনার কাঁটা অনেক, কাঁটাযুক্ত রাস্তার মধ্যে আমরা যেরকম ভাবে নিজের জামা কাপড়কে সেভ করে হাঁটি, গায়ের সাথে মিলিয়ে হাঁটি যেন কাঁটা না লাগে, দুনিয়াটা হচ্ছে এমন। আপনি দুনিয়াতে হাঁটতে হলে এইরকম সাবধানতা অবলম্বন করে হাঁটতে হবে, এর নামই হচ্ছে তাকওয়া। তাহলে পৃথিবীর যেটা কেউ দেখে না সেটা দেখে একজন, তিনি কে? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম তোমাদের কোন চোখ আমি রব্বুল আলামিনকে দেখে না, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদের সব কিছু দেখি। তোমাদের গোপন যে বিষয়গুলো আছে, সূক্ষ্ম বিষয়গুলো আছে, ওগুলো আমি রব্বুল আলামিন দেখি, আমি রব্বুল আলামিন জানি। তাহলে এর নামই হচ্ছে কি? তাকওয়া। তাহলে আমরা পর্দার ভিতরে যে খানা খাই ওটাও দেখেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে দেখেন? মনে করি দোকানের সামনে পর্দা একটা দিয়ে দিয়েছি, কে দেখে? দেখেন একজন, তিনি কে? এর নামই হচ্ছে তাকওয়া। আপনি যদি রোজা রাখতে হয়, তাকওয়া অবলম্বন করে রাখতে হবে। পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এই মনের মধ্যে এই ধারণা চিন্তা ভাবনা যদি নিয়ে আপনি রোজা রাখেন, পৃথিবীর সমস্ত খানাও যদি আপনার সামনে দেয়, ইফতারের আগে আপনি খানা পান করবেন না। এটার নাম তাকওয়া। তাহলে আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেছেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা কি হতে পারি? মুত্তাকি হতে পারি। এখন আমরা যে রোজা রাখবো, রব্বুল আলামিন এই রোজাটা কার উপর ফরজ করেছেন? রোজা ফরজ করেছেন প্রথম মুসলমান হতে হবে। রব্বুল আলামিন এর জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে বেঈমান যারা, কাফের যারা, তাদের উপর রমজানের সিয়াম ফরজ না। দ্বিতীয় নাম্বার, আপনাকে জ্ঞান সম্পন্ন হতে হবে, বালেগ হতে হবে। ছোট বাচ্চাদের উপর রোজা রাখা ফরজ না। কিন্তু যদি ছোট বাচ্চারা রোজা রাখতে চায়, তাদেরকে উৎসাহ দিবেন, তাদেরকে নিষেধ করবেন না যে তুমি রাখিও না, এটা বলবেন না। তাদেরকে কি দিবেন? উৎসাহ দিবেন। সে আজকে একটা রাখলো, কালকে আরেকটা রাখলো, পরশুদিন অর্ধেক রাখলো, হয় না এরকম? যারা ছোট বাচ্চা তারা অর্ধেক রোজাও রাখে, এটা তাদের জন্য উৎসাহ, যেন তারা ভবিষ্যতে রোজা রাখতে পারে। এরপরে যারা পাগল তাদের উপর রোজা ফরজ না। সুস্থ মস্তিষ্ক যারা, তাদের উপর রোজা ফরজ। যারা পাগল তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেন নাই। এরপরে আসেন রোজা আমরা তো রাখি, এই রোজা রাখলে আমাদের লাভ কি, আমাদের ফায়দা কি? আল্লাহ যে আমাদের উপর রোজা ফরজ করেছে, কিছু তো পেতে হবে আমরা আল্লাহর কাছ থেকে, ঠিক না? এই জন্যই তো আমরা রোজা রাখি, আল্লাহর জন্য রোজা রাখি, আল্লাহর খুশি, আল্লাহর রেজামন্দিতে আমরা পেতে হবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, মান সামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার কোন উম্মত যদি ঈমানের সহিত সওয়াবের আশায় রমাদানের রোজা রাখে,
রব্বুল আলামিন তার পিছনের গুনাহ সমূহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে রোজা রাখছি আমাদের পিছনের গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবার বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা বনি আদমের জন্য সওয়াব নির্দিষ্ট করে দিয়েছেন। যখন বনি আদম নামাজ পড়ে, নামাজের সওয়াব কতটুকু ফেরেশতারা লিখে ফেলে। কোন নেক আমল যদি আপনি করেন, ওই নেক আমলের সওয়াব কতটুকু ওটাও ফেরেশতা লিখে ফেলে। একমাত্র রমাদানের রোজা রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, এটা তোমরা লিখবা না, কারণ আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। এই রোজা বান্দা একমাত্র আমার জন্য রাখে, আর এর প্রতিদান স্বয়ং আমি রব্বুল আলামিন দিব। সুবহানাল্লাহ। তাহলে রোজার প্রতিদান কে দিবেন? আল্লাহ। কে দিবেন? আবার বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান ইয়াদখুলু মিনহু ওয়াস-সাইমুন। জান্নাতের মধ্যে, জান্নাতের 8টি দরজার মধ্যে এমন একটি দরজা আছে, যেই দরজাটার নাম হচ্ছে আর-রায়্যান। বিশ্ব নবী বলে, ওই দরজা দিয়ে যারা রোজাদার তারাই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে যারা রোজাদার তারা প্রবেশ করবে এমন দরজা দিয়ে। ওই দরজাটার নাম কি? আর-রায়্যান। ওই দরজাটার নাম কি? খুব সুন্দর একটা নাম। আপনাদের যাদের ছেলে হবে এই আর-রায়্যান নামটা রাখতে পারবে। সুন্দর নাম না? তাহলে যারা রোজাদার তাদেরকে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কোন দরজা দিয়ে প্রবেশ করাবেন? আর-রায়্যান নামক দরজা দিয়ে। কোন দরজা দিয়ে? আবার বিশ্ব নবী বলেন, আসিয়ামু জান্নাতুম মিনান নার। রোজা হচ্ছে জাহান্নাম থেকে তোমাকে বাঁচানোর জন্য একটা ডাল স্বরূপ। পুলিশরা ডাল ইউজ করে না? যখন প্রতিপক্ষ আক্রমণ করে পুলিশরা ডাল ইউজ করে, আর্মিরাও ডাল ইউজ করে, যেন ওই আক্রমণটা তার গায়ের মধ্যে না লাগে। বিশ্ব নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই রোজা তোমার মাঝখানে ডাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন আর নিজের মাঝখানে রোজা কি হয়ে যাবে? ডাল হয়ে যাবে। এই জাহান্নামের আগুন থেকে আপনাকে এই রোজা বাঁচাইবে। আবার বিশ্বনবী বলেন, আমরা যে রোজা রাখি আমাদের মুখের মধ্যে একটা গন্ধ আসে না? বিশ্বনবী বলেন, যারা রোজগারি রোজা রাখে, এই রোজা রাখার কারণে তাদের মুখ দিয়ে যে একটা গন্ধ বাইর হয় রব্বুল আলামিনের দরবারে, এই গন্ধটা মিসকে আম্বারের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ। আমাদের গন্ধটা কি তার চেয়েও দামি? মিসকে আম্বারের চেয়েও দামি। আবার বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা। রোজা এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে ইন দা ডে অফ জাজমেন্টে আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআন বলবে, রব্বুল আলামিন, এই বান্দা ইচ্ছা করলে রাত্রিবেলা ঘুমাইতে পারতো, এই বান্দা রাত্রিবেলা ঘুমাই নাই, আমাকে তেলাওয়াত করেছে, আমি তাকে ঘুমানোর থেকে বাধা দিয়েছি। অপর পাশ থেকে রোজা বলবে, রব্বুল আলামিন, এই বান্দা যদি চাইতো দিনের বেলা খাইতে পারতো, কেউ বাধা দিত না, কিন্তু আমি রোজা তাকে বাধা দিয়েছি। আজকে আমাদের ময়দানে আপনি তাকে জাহান্নামের আসামি করবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য সুপারিশ করবে কে? কোরআন আর রোজা। আর কোরআন আর রোজা যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ কি ওই সুপারিশ গ্রহণ না করে পারবে? তাহলে রোজাদারদের ফজিলত কম না বেশি? আবার যারা রোজাদার বিশ্বনবী বলেন তাদের তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, ইন্নালিস সাইমি ইনদা ফিতরিহি লাদাওয়াতান মা তুরাদ্দু। যখন কোন রোজাদার বান্দা ইফতারের সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন ওই দোয়া ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। আমরা যখন ইফতারের সামনে নিব তখন দোয়া করব আল্লাহর কাছে আমাদের মনের চাহিদা যেটা। দোয়া শুধু হাত তুলে করতে হবে এমন না। ইফতারের সামনে আসি, আপনি আল্লাহর কাছে বলেন যেটা আপনার প্রয়োজন, আল্লাহ আপনি আমাকে এটা দেন, আল্লাহ আপনি আমাদের গুনাহ থেকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে এমন সম্পদ দিবেন যে সম্পদ পেলে আমি আপনাকে ভুলবো না, যে সম্পদ পেলে আমি আপনার রাসূলের আনুগত্য থেকে ফিরিয়ে যাব না। অনেক মানুষ আছে না, সম্পদ বেশি হওয়ার কারণে আল্লাহকে ভুলে যায়, আছে না? সে মনে করে সব সম্পদই আমার। এই জন্য আল্লাহর কাছে এমন দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে ওই পরিমাণ সম্পদ দেন যেই পরিমাণ সম্পদ হলে আমি আপনাকে ভুলবো না, যেই পরিমাণ সম্পদ হলে আমি কারো কাছে ভিক্ষার খানা নিয়ে যেতে হবে না, যেই পরিমাণ সম্পদ হলে আমি দুনিয়াতেও সাকসেস হবো, আখিরাতেও সাকসেস হবো। আপনি আমাকে ওই পরিমাণ সম্পদ দেন। আপনার যেটা প্রয়োজন আপনি রব্বুল আলামিনের কাছে ওটা চাইবে। তাহলে রোজার ফজিলত কম না বেশি? আরো জোরে বলুন, রোজার ফজিলত কম না বেশি? রোজার ফজিলত আছে। এখন আসেন যারা রোজা রাখে না, ফজিলতও আছে আবার শাস্তিও আছে। এতক্ষণ তো আমরা বললাম যারা রোজা রাখে তাদের ফজিলত কি, তারা কি পাবে আল্লাহর কাছে। এখন আমরা শুনবো যারা রোজা রাখে না, যারা পর্দার ভিতরে খায় এমন মানুষ আছে না, তাদের জন্য আল্লাহ কি শাস্তি রেখেছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন,
ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন অমান্য করবে রব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে প্রস্তুত রেখেছে। নাউযুবিল্লাহ। রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন কে? আরো জোরে বলুন, রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন কে? আর আল্লাহর আইন যদি আপনি অমান্য করেন, আল্লাহকে যদি ভয় না করেন, আল্লাহ বলে বান্দা রমজান মাসে রোজা পালন করো, আপনি বলেন আমি করব না, রব্বুল আলামিন বলেন আপনার জন্য জাহান্নামকে রেখে রেখেছে। নাউযুবিল্লাহ। চলো, প্রথম নাম্বার শাস্তি কি? জাহান্নাম। প্রথম নাম্বার শাস্তি কি? জাহান্নাম।